বলবো আকর্ষণ আছে আমার। আমি কাঠবিড়ালিও পুষেছি না, যত রকম বেজি থেকে ইয়ে করে সব কিছু পুষেছি। ব্যবহার এমন করতো মনে হতো যেন এগুলোই কোত্থেকে শিখবে। যাই হোক, সেইটা মারা যাওয়ার পর আমি তার বহু বছর পর মাকে বলেছিলাম যে মা, একটা পাখি আনি। মা তখন বলেছিলাম আমি যতদিন আছি ততদিন কোনো পাখি আনবে না। মানে কোনো রকমভাবে এমন ভাইরাস হয়ে গিয়েছিল যে তো ওখান থেকে একটা পাখি বেশি। এগুলোই খুব সহ্য করা যায়। সহ্য মানে আমি তো বলছি, মানে ছেলে কাঁদছে রীতিমতো। আমার যেমন আমার কনুর এবছর প্রথম বিট করলো, তা 5টা ডিম দিয়েছি। তা 2টো ডিম তো ওরা, তুমি তো দেখলে বাচ্চা ইয়ে হয়েছে, খুব হেলদি বাচ্চা হয়েছে এবং ন্যাচারাল ডায়েট মেনটেন করছে, এটাই ভালো আর লাগছে। আরেক বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে পডকাস্ট 2 লঞ্চ হচ্ছে। আজকে আমি এসেছি সোদপুর ঘোলায়, মানে আজকে নয়, এটা অনেক দিন আগে শ্যুট হচ্ছে। সোদপুর ঘোলায় দেবাশিস দার কাছে। দেবাশিস দা অনেক দিন হলেই আমার সঙ্গে সম্পর্ক এবং পাখি রিলেটেডই সম্পর্ক, এবং তার থেকে আমরা আজকে শুনবো যে সে কিভাবে পাখির সঙ্গে যুক্ত হয় এবং আজকে তার কি পরিস্থিতি, কতটা পাখিকে সে ভালোবাসে না বাসে, এবং আরও কিছু তথ্য আমরা ইনফরমেশন। তো দা, আমাদের চ্যানেলে অনেক ধন্যবাদ। নমস্কার। তুমি একজন সাবস্ক্রাইবার জানি, কিন্তু আজকে বিশেষ করে তোমার কাছে এসেছি। তো পাখির সঙ্গে সম্পর্কটা কীরমভাবে? পাখির সঙ্গে একটু চেঁচিয়ে বলো। পাখির সঙ্গে সম্পর্কটা আমার খুব ছোটোবেলার থেকে। আচ্ছা। তার কারণ হচ্ছে আমার মা আমাকে এই নেশাটা ধরিয়েছেন। আচ্ছা। কেননা উনি, আমি দেখতাম খুব ছোটোবেলায়, তখন তো ওই আপনার খান্নার ওখানে হাটটা বসতো, এখন যেটা গ্যালিফ স্ট্রিটে বসে, হ্যাঁ, হাতিবাগান, ওই ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম ওইখানে বসতো। তা মাঝে মধ্যেই রোববার দিন সকালবেলায় আমি হয়তো শুয়ে আছি বা মাঠে খেলতে গেছি, বাড়িতে যখন ঢুকলাম দেখলাম মা হাতে একটা রুমাল জড়ানো এসে এনে আমাকে মা ডাকতো গেতো বলে। আচ্ছা। মানে যখন খুব আদর করা ইয়ে হতো তখন ডাকতো গেতো বলে। এনে গেতো রুমাল থেকে একটা চন্দনার বাচ্চা কি টিয়ার বাচ্চা, হ্যাঁ, তখন তো ইন্ডিয়ান বার্ড অ্যালাউ ছিল। তো ওই যে হাতে দিত, তো এরপর মানে মোটামুটি বলতে গেলে পুরো দায়িত্বটাই আমার উপর পড়ে। ব্যাপারটা কী হয় বলো তো, আমরা ভালোবাসাটা দেখো এমনি আসে না, কোনো আমরা সময় নিয়েই আসি। একদম। এবার একটা স্পার্কিংয়ের দরকার লাগে, কেউ মাধ্যমে সেই স্পার্কিংটা হয় এবং আমাদের মধ্যে থেকে সেই জায়গা জিনিসটা বেরিয়ে আসে। এই হচ্ছে মেন মোদ্দা কথা। এবং এখানে কাকিমা করেছে, কারোর কাছে ধরো কারোর বাবা করছে, কারোর দাদা করছে, দিদি করছে, এই সব জায়গাটা থেকে বেরিয়ে আসে। রুট থাকে, রুট ছাড়া। এক্স্যাক্টলি। আর আমার শুধু পাখি বলে না, মানে যে কোনো জীবজন্তুর প্রতি আমার মানে একটা কি বলবো আকর্ষণ আছে আমার। আমি কাঠবিড়ালিও পুষেছি না, যত রকম বেজি থেকে ইয়ে করে সব কিছু পুষেছি। যাই হোক, কুকুরও ছিল, তো সেই কুকুরটাও মারা গেছে। তা এরপর একটা পাখি আমাদের এখানে আমার কাছে বহু বছর ছিল, তা একটা অ্যাক্সিডেন্টে সেই পাখিটা মারা যায়। আচ্ছা, কী পাখি? যেটাকে আমাদের এই বাংলায় বলে মদনা। আচ্ছা। ওটাই ম্যাকাও গ্রুপেরই। ম্যাকাও শুনেছি 100 কতটা প্রজাতি আছে, তার মধ্যে ওটাও একটা ম্যাকাও গ্রুপের। তো ওর একটা পেয়ার ছিল, তা মেলটা বহুদিন আগে মারা যায়, তা ফিমেলটা যাই হোক ছিল। কিন্তু মানে ও এমন পাখি ছিল যে কোনো কথা ওকে শেখানোর দরকার পড়তো না, মানে শুনতো তাই যা শুনতো শুধু তাই না, মানে ওর নিজের মন থেকেও এমন কিছু কথা বলতো না যেগুলো মানে শুনলে অবাক হয়ে যেত যে এই জিনিসটা ও কীভাবে পেল। যেমন আমাদের পুরনো বাড়িতে আমরা ঠাকুমা করতাম, বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা থাকতেন। তো উনি রান্নাঘরে ভাতের ফ্যান গালছেন, মানে রিয়েলি এটা হাতের ফ্যান গালছে। তো হঠাৎ ওর নাম ছিল মিটু, মা মা করে ডেকেছে। কী হয়েছে জানছিস কেন? দেখো ঠাকুমা কত কত খাচ্ছে। এবার ওই শুনে ওই ভাস্কর কী বললি তুই? ঠাকুমা কত কত খাচ্ছে। হারাম যদি আমি কত কত খাচ্ছি, দাঁড়া আমি উঠি, তোকে আমি এমন ঝেঁটার বাড়ি মারবো না। যেই বললো ও বলে আচ্ছা থাক থাক থাক। মানে উনি যে একটা রাগ রেগে গেছে বা রাগের অনুভব করে আচ্ছা থাক থাক। মানে কিছু কিছু ও
ব্যবহার এমন করতো মনে হতো যেন এগুলোই কোত্থেকে শিখবে। যাই হোক, সেইটা মারা যাওয়ার পর আমি তার বহু বছর পর মাকে বলেছিলাম যে মা, একটা পাখি আনি। মা তখন বলেছিল আমি যতদিন আছি ততদিন কোনো পাখি আনবে না, না পাখি না কুকুর, একদম আমার। হ্যাঁ ঠিক আছে। মা মারা যান 2016-তে সেপ্টেম্বর, আর 2017-র অক্টোবরে আমি একটা বদ্রি পাখি পাই। পাও পাই মানে আমার ব্যালকনি গ্রিলে এসে বসেছিল। আচ্ছা, তা আমি ওকে ধরতে যাওয়াতে আমার স্ত্রী বললো যে তুমি এরমভাবে ধরতে যাচ্ছ, তোমার তো খাঁচা আছে, এরমভাবে ধরতে গেলে সন্ধ্যেবেলা উড়ে যাবে, খাঁচাটা নিয়ে এসো। তো ওই খাঁচা, আমার একটা ছোট খাঁচা ছিল, তো ওই খাঁচাটা নিয়ে গিয়ে ওর সামনে ধরাতে ও দেখলাম মানে দ্বিতীয়বার কোনো চিন্তা করলো না, খাঁচার ভেতর ঢুকে। দিস ইজ অলৌকিক একটা। এইবার আমার মাথায় চিন্তা হয়ে গেছে যে রে, এরা তো একা থাকে না, তো সবসময় একটা করে জোড়া লাগে। আর খুব সত্যি কথা, মানে এদের যে আমি পুষবো বা এদের সঙ্গে যে আমার একটা ভালোবাসা রিলেশন মানে হবে, তখন মানে ওইটা বলতে পারি আমরা সূত্রপাত, একটা সূত্রপাত। তা আমি আমার গেলাম এক বন্ধুর কাছে, শুনেছিলাম যে সে পাখি বিক্রি করে। এবার তো ওকে গিয়ে বললাম যে আমাকে এক্ষুনি একটা এটা দেখো তো, এটা কী পাখি, আমি তো চিনি না। ও বলছে এটা তো ছেলে পাখি, তুমি এক্ষুনি আমাকে একটা মেয়ে পাখি দেবো। তুই কি পাগল নাকি, আমি এক্ষুনি তোকে প্রত্যেকে মেয়ে পাখি দেবো। ঠিক আছে, কাল সকালে 10টা অবধি তোমার সময় দিলাম, 10টার মধ্যে আমার একটা মেয়ে পাখি দেবো। বললো ভাই 10টা না, তুই 11টা 11:30। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তা গিয়ে নিয়ে এলাম। তো সেই পাখিটা 6 মাস ছিল, ফিমেলটা মারা গেল। তো আমি ওকে বললাম যে দেখ এই ব্যাপার। তো তার পরের দিন আবার একটা, তো সেই ফিমেলটা আনার পর মোটামুটি আমার যা হয়েছিল তাতে করে আমি যদি মানে দুর্ভাগ্যক্রমে 2019-এ আমি একটু বেড়াতে গিয়েছিলাম ঘাটশিলায়। আচ্ছা, কারণ ছেলেও আমার খুব ছোট। তা আমি যখন লাস্টে ছেলে যখন আমাকে সেদিনকে ব্যাক করবো ওখান থেকে, ছেলে আমায় ফোন করছে, কাঁদছে আর ফোন করছে যে বাবা কী করবো। মানে আমি যখন এসে দেখলাম বাচ্চা বড় ডিম, মানে শুধু পাখির বাচ্চা আর বড় মিলিয়ে প্রায় 160 থেকে 70টার মতন মারা গেছে। এবং বাচ্চাগুলো কি প্যাথেটিকভাবে মরেছে, খাবারের থালার ওপর গোল হয়ে বসে, মানে কোনো রকমভাবে এমন ভাইরাস হয়ে গিয়েছিল যে, তো ওখান থেকে একটা পাখি বেশি। এগুলোই খুব সহ্য করা যায়, সহ্য মানে আমি তো বলছি, মানে ছেলে কাঁদছে রীতিমতো। কারণ ওরও খানিকটা ও প্রকাশ করতে যায় না, কিন্তু ওরও ভালোবাসাটা আছে। এবং প্রত্যেকটা ইয়ের ওপরই যায়, যেটা হয় আর কি ট্র্যাডিশনাল। ওই করতে তো প্রথমে আমি ওই বদ্রি দিয়েই শুরু করেছিলাম। তা এরপর তোমার শুরুটা খুব ইউনিক, মানে এসে বসা, কেজ দেওয়া, ঢুকে যাওয়া, সেখান থেকে এরকমভাবে সত্যি ভাই প্রথম শুনলাম এরকম ধরনের জিনিসটা আমি আমার লাইফে। তার আগে আমার যে খাঁচাটা, ওই খাঁচাটারও একটা ইতিহাস আছে। ইতিহাস বলতে কীরকম, আগের দিন ঝড় হয়েছে, তা সন্ধেবেলায় ছেলেরা সব ফিরছে, দেখে বাইরের দরজার সামনে একটা পাখির বাচ্চা পড়ে আছে। আচ্ছা, তো ওই পাখির বাচ্চাটাকে নিয়ে এসেছে, বাবাই দেখো। আমি বললাম এ তো মনে হচ্ছে বুলবুলির পাখির বাচ্চা, কী করবো। তো ওই জুতোর বাস্কর মধ্যে ওকে রেখে, ন্যাগড়া ফ্যাগড়া দিয়ে ওকে রেখে, তো ওকে ওই হাতে করে খাওয়াতাম, ছাতু এইসবটাই খাওয়াতাম। তারপর কী করবো, এখন একে তো আস্তে আস্তে তো বড় হচ্ছে। আর একটা খাঁচা নিয়ে এলাম, খাঁচায় ঢুকিয়ে, মানে সেই পাখিটাও এমন হয়ে গিয়েছিল, তখন আমার মা বেঁচে ছিল। সেই পাখিটা এমন হয়ে গিয়েছিল, ও ম্যাক্সিমাম টাইম ছাড়া থাকে। আচ্ছা, এবার যখন ভালোভাবে উঠতে শিখলো, ও হয়তো উড়ে চলে গেল। এবার সারাক্ষণ এলো না, ঠিক দুপুরবেলা আসতো, চলে এলো। এসে কী হলো, হয়েছে ঘোড়া, মুখের দিকে তাকিয়ে যা ভেতরে ঢুকে পড়, খাবার আছে, জল আছে, যা গিলে কুটে খানিকক্ষণ থাক ভেতরে। তা ওই এসে ওই জল খেলো,
ছাতুটা খেলো, খেয়ে বসলো। এবার আমি হয়তো দাঁড়িয়ে আছি, ও আমাকে আর আমার মাকে ছাড়া হ্যাঁ, খাবে না। খাবেও না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হয়তো ব্যালকনিতে নিচু হয়ে দাঁড়িয়ে আছি, তো ও ছাড়া ও এসে করবে কি, ওই আমার দুটো হাতের ফাঁকে ও ঢুকে এরমভাবে ও বসতে। এই করতে করতে এরম করতে করতে তা একবার ও উড়ে গেল, সারা রাত্রি ফিরল না। তা মা বললো, দেখো আমার মনে হচ্ছে আজকে ও আর ফিরবে না। আমি না ফেরে ওকে তো আমি ওইরকমভাবেই ইয়ে করেছি, ওকে তো আমি রাখবো না যদি না ফেরে। তো যথারীতি পরের দিন ভোরবেলা এসেছে ব্যাক করে। এসেছে মানে এমন অবস্থা যে সারাক্ষণ তো খাওয়া দাওয়া হয়নি, কারণ ও তো বাইরের খাবারটা সেরকমভাবে চিনতে পারে অভ্যস্ত না। হ্যাঁ, অভ্যস্ত না, সারাক্ষণ খাওয়া দাওয়া। এসেই মানে কি বলবো, এমন চেঁচামেচি শুরু করেছে। মা বলে, ওই দেখ হারামজাদা এসছে, তাড়াতাড়ি খাঁচার দরজাটা মানে খুলতে যা দেরি। ঢুকে পড়েছে। আর আমি সবসময় রেডি রাখতাম। তো ঢুকেই আগে জল খেলো, খাওয়ার পর ওই ছাতুটা খেলো, মানে তাহলে থাক বলে আটকে দিয়েছি। ওইটা ছিল ভাদ্র মাসের বৃহস্পতিবার। আচ্ছা। তো হঠাৎ দেখি আর ওইটা ছিল মানে যে বুলবুলি পাখিটা ছিল ওটা ছিল চীনা বুলবুলি, মানে যেটা সরু, বুকটা সাদা, সরু মতন, সরু টাইপের। এবং পাখিটা রোজ সকাল সন্ধ্যে ও কিন্তু আসে, এখনো আসে। মানে আমি ডাকলে আমার কাছে আসে না ভাই, কিন্তু ওই ছাদে এসে বসে। মানে মায়াটা থেকে গেছে বা ভালোবাসাটা মনে রেখেছে। মায়ার থেকে হচ্ছে ভালোবাসাটাও মনে রেখেছে। ছোটবেলা থেকে যে মানুষ করেছিলে সেইটা থেকে গেছে। ও আমার কাছে আসে না। এটাই হচ্ছে মানুষের সঙ্গে, এটাই হচ্ছে জীবজন্তু বা একটা আদার্স পার্থক্য। দেখলাম একটা পাখি আর একটা বুলবুলি পাখি ডালে বসে বসে ডাকছে। ও যখন ডাকছে এও ডাকছে। পেয়ারের ব্যাপার। মা কি ব্যাপার বলো, বিয়ে শাদী করে এসছে, মনে হচ্ছে ঘটনা একটা কিছু ঘটিয়েছে। আমার মাথায় খুব ইয়ার্কি মারতাম, মানে মা বললো, যাই হোক আজকে ছাড়িস না, আজকে দেখ ভাদ্র মাসে বৃহস্পতিবার। আর তোর ভাদ্র মাসে বৃহস্পতিবার দেখলাম, দেখছো না বেচারা পাগল হয়ে গেছে, এরপর দলবল নিয়ে এসে উৎপাত শুরু করে দেবে। ছেলের ফ্যামিলি আসছে। মা বললো যে যা কী করবি দেখ। তা খাঁচার দরজাটা খুলে দিল, ওই যে চলে গেল। ব্যাস, এখন ওর রোজ সকাল সন্ধ্যা একবার করে আসবে, এই বাঁশটার উপর বসবে। আচ্ছা, এই দেখুন বসে বাঁশের ওই যে ওই দিকটা আমরা ছাদে পরেই শ্যুট করছি, বসে খানিকক্ষণ ডাকবে। ওকে যদি শীষ দিই না, আগে তো শীষ দিয়েও ডাকতাম, তো শীষ দিলে ওইরকম ঘাট কাট করে না শুনবে, খানিকক্ষণ শোনার পর উড়িয়ে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে এদের। তা আমার এখন দাদা তোমার কাছে কি কি মানে কেজের বার্ড কি আছে? আমার কাছে কেজের বার্ড বলতে এখন কিছু লাভ বার্ড আছে। আচ্ছা। কনুর আছে 2 পেয়ার, আর ককটেল আছে। আর ওই বদ্রি তোমার ওই যেহেতু শুরু হয়েছিল আছে, বদ্রিটা রেখেছি। তবে দাদার একটা কথা আমি বলি, ওইখান থেকে আমার দাদার সঙ্গে একটা গভীর সম্পর্ক আমার বেশ ভালো মনে আছে। 2023-এ প্রায় 3-4 মাস হবে না, প্রত্যেক সপ্তাহে একবার করে ফোন যেত, দাদা কনুর দেখবেন। মানে আমি পরে ভাবতাম মনে মনে যে এতটা বিশ্বাস বা মানে দিলে আমিই দেবো, এই যে ব্যাপারটা, এটা একটা খুব ওনার প্রতি আমার মানে ওইখান থেকেই ভালোবাসাটা, ওনার প্রতি রেসপেক্ট আরও জাগে, যে একটা মানুষকে এতটা বিশ্বাস করে বা রেসপেক্ট করে যে নিলে আমি এনার থেকেই নেব। ফলে অনেকবার আমি সত্যিকারের ভুলে গেছি, অনেকবার পাইনি, লাস্টে তো আমি আমার বোনের ওখান থেকে দিই। তো এইটাই আমাকে খুব মনে করায় যে ওনার ওই সময় থেকেই দাদার সঙ্গে আমার একটা আলাপ 2023-এ। তো এখন মানে কি অবস্থায় আছে পাখি? অবস্থা বলতে আমি তো আমার ওই বন্ধুর লাভ বার্ড দেখে আমার তো ভালো লাগলো, তা আমি ওর কাছ থেকেই এনেছিলাম। আচ্ছা। ওর কাছ থেকেই মানে যা লাভ বার্ড, পরে তো তোমার কাছ থেকে ওই এক জোড়া নিয়ে এলাম, কিন্তু ওর কাছ থেকে আমি সব নিয়ে এসেছি। তা যাই হোক, এবার কোনুরও এরকম খাবার আনতে গিয়ে কি হ্যাঁ রে কত করে, না এত দেবো না ভাই, এই দাম দেবো বল। বলছে তুমি কি সত্যি নেবে? ভাই নেবো তো বটে, কিন্তু কাঁচা কী করবো আমি। তো তার আগে তো তোমার এই লাভবার ফাটবার যেহেতু এনেছি, তার আগে তো আমি এই খাঁচাটা তৈরি করেছি। মানে আমার বড় খাঁচাটার ওজন হচ্ছে 185 কিলো। আচ্ছা। আর ছোটো খাঁচাটার ওজন হচ্ছে 80 কিলো। অনেকটাই মানে হ্যাঁ, সেও দেখলাম মানে সেরমভাবেই আর কি তৈরি করা খাঁচাটা। তাই যাই তাও এবার বড় খাঁচাটা তো নিয়ে ওকে বললাম আমাকে 2 দিনের মধ্যে একটা এরকম সাইজের খাঁচা বানিয়ে দিতে হবে।
বলছে 2 দিনের মধ্যে আমি জানি না, আমি রেডি করে এসেছি পাখি, আমি শুধু আনতে পারিনি যে আমার খাঁচা নেই বলে। 2 দিনের মধ্যে হবে না, তুমি আমাকে অন্তত 3-4 দিন সময় দাও। আর ঠিক করে বলো, তোমাকে আমি দেখো 5 দিন আমি সময় দিই, যথেষ্ট। যাই হোক, ও 4 দিনের মাথায় আমার খাঁচাটা তৈরি করে একদম তুলে দিয়ে গেল। আমি গিয়ে ওই কনুর দুটো নিয়ে এলাম। এবার কনুর দুটো আনার পর ওই কনুর দুটোর সঙ্গে আমার সঙ্গে খুব সুন্দর একটা হ্যাঁ, কনুর খুব মিশুকে পাখি, বন্ডিং হয়ে গিয়েছিল, ককটেলের মতো দেখবে, খুব মিশুকে পাখি। বন্ডিং হয়ে গিয়েছিল। তো হঠাৎ একদিন বিকেলবেলায় আমি ওদেরকে জল পাল্টাতে এসে কীরকম হলো, দেখলাম খাঁচার দরজা খোলা, কেজের দরজা খোলা, এবং দুটোই একসঙ্গে এ বাবা, বেরিয়ে গেছে। মানে কোনো বেখেয়ালে হয়তো খাঁচার দরজা, বেখেয়ালে। এখন যেহেতু আমি কারুকে দেখিনি, মানে এই জায়গাটা আর কি বলছি না, আমি তো ওই আমারই ভুল যে খাঁচার দরজা খোলা ছিল, দুটো বেরিয়ে গেল। আমি চিন্তা করলাম, দুটো বেরিয়ে গেল, কী না আর রাখবো না, দরকার নেই। হঠাৎ কি মনে হলো যে আবার না দাদা তুমি দাও বলে তোমাকে তো ইয়ে করলাম বলে ওই কোনো এখন যে ককটেল 3টে আছে তার মধ্যে 3টেই তো মেল, কিন্তু একটা ককটেলের সঙ্গে আমার সঙ্গে আস্তে আস্তে বন্ডিং হচ্ছে, মানে বন্ডিং হচ্ছে। এবং আমি গতকালই বৌমাকে বলছিলাম যে কীরকম হিংসুটে দেখবি চল, মানে যে অন্য যে দুটো আছে না, ওদের সঙ্গে যদি আমি শীষ দিয়ে কথা বলতে যাই, ও গিয়ে অবস্ট্রাকশন করছে সেখানে, মানে ওর যা করতে হবে ওর সঙ্গে, এরকম একটা। যাই হোক, মোটামুটি তুমি এখন এদেরকে সফট ফুড হিসাবে কি খাবার দিচ্ছ? সফট ফুড হিসাবে বলতে আমি ওই তোমার যত রকম সবজি আছে, তারপর ধরো গম, ছোলা, গোটা মুগ, কাবলি ছোলা, বাদাম, এমন বুঝতে পেরে এই সবগুলো আর কি। আর সবজি বলতে সবজি যত রকম ধরনের সবজি আছে, হ্যাঁ, একমাত্র আমি সত্যি কথা এখনও পর্যন্ত আমি, যেহেতু তুমি আমায় বলেছিলে দাদা যখন বাচ্চা থাকবে কোনো রকম এক্সপেরিমেন্ট করবে না, এক্সপেরিমেন্ট করা উচিত না, আমি ওই যে তোমায় বললাম যে একদিনকে বাঁধাকপি দিয়েছিলাম, তা স্টপ করে দিয়েছি। এই বেগুন, আলু ফালু এগুলো আমি দাওনি দাম না। আলু দিলে তুমি ওই রাঙালু দিতে পারো, রাঙালুটা, আমাদের আলুটা দরকার নেই। আর বেগুন দিতে পারো, টমেটো ইউজ করবে না, আর ঝিঙে এইটাকে ইউজ করবে না, বাকি চিচিঙ্গে। আর বাকি যে কোনো সিজনেবল ফ্রুট যেগুলো ইউজ করছো করে যাও। আর ফ্রুটের মধ্যে আমি ওদেরকে আপেল, পেয়ারাটা খুব ভালো খায়, আপেলটাও খায়, কিন্তু পেয়ারাটা দেখলাম খুব ভালো। পেয়ারা, আপেল, তারপর তোমার শসা, পেঁপে, তরমুজ, বুঝতে পেরেছি। আখ। তরমুজটা এই তো গরম পড়ছে, তরমুজ কিন্তু ডেলি দেবে না, না, সপ্তাহে অন্তত 2 দিন দিতে গেলে তুমি শসা দাও বা কোনো ফ্রুট জুস তুমি দিতে পারো, কারণ তরমুজ যদি ডেলি খায় ডায়রিয়া। হ্যাঁ, আমাদেরও তাই। হ্যাঁ, তরমুজটা এমনি গরম না, হ্যাঁ, জলটা থাকে, গরম ওটা। আচ্ছা দাদা, তোমাকে আর একটা প্রশ্ন যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই আজকের দিনে, যেটা আমি প্রথম পডকাস্টে দিদিকেও করেছিলাম, তোমাকেও করছি, যে আমাদের ব্রিডিং নিয়ে একটা চিন্তাধারা থাকি, কমার্শিয়াল সাইড যেটা, কিন্তু আমার মনে হয় যে, তোমার কি মনে হয় সেটা বলো। না, আমার হেলথ কি আগে না ব্রিডিং আগে? না, আমার ব্রিডিং নিয়ে আমার কোনো চিন্তাধারা নেই। আমার প্রথম কথা হচ্ছে আমার পাখি সুস্থ থাক। এক্স্যাক্টলি, সেটাই আমার পাখি উড়ে খেলে বেড়াক। আমার যদি সে ইচ্ছায় করে তো ঠিক আছে, আমি তাকে কোনো রকম জোর করবো না। এটাই ফ্রেন্ডস, এটা খুব সুন্দর একটা জিনিস শুনলাম। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে, যেহেতু একজন বার্ডস লাভারের থেকে আমরা শুনছি, পুশ করে নয়, ধাক্কা মেরে নয়, একটা সবারই ইচ্ছা অনিচ্ছা ব্যাপার থাকে না, তো সেই জন্য আপনি যখন কাউকে পুশ করবেন না, তখন সে নিজের মন থেকে কোনো কিছু করবে না, সে পাখি হোক, কুকুর হোক, আর মানুষ হোক। আপনি যদি ভালোবেসে তাকে একটা জায়গা দেন, খাবার দাবার দেন, তো ওদের ইচ্ছা অনুযায়ী ওরা যদি ব্রিড করে, তার রেজাল্ট কিন্তু খুব ভালো হয় তো। আমার কনুর এবছর প্রথম ব্রিড করলো, তা 5টা ডিম দিয়েছি, তা 2টো ডিম তো ওরা, তুমি তো দেখলে বাচ্চা হয়েছে, খুব হেলদি বাচ্চা হয়েছে, এবং ন্যাচারাল ডায়েট মেনটেন করছে, এটাই ভালো লাগছে। আর আরেকটা বাচ্চা আমার নিজের ভুলে আর কি হয়েছে, মানে ডিমটা ফুটেও বেরিয়েছে, কিন্তু আমি ওকে ডিম থেকে বের করে দিই। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার প্রথম হবে, আস্তে আস্তে। এবার
মানুষ ধাক্কা খেয়ে খেয়েই শেখে। এবার দুটো ডিম মনে হচ্ছে ও দুটো হয়তো নষ্ট হয়ে যাবে, যাই হোক, কিন্তু ওই কেন হয়নি এই নিয়ে আমার কোনো দ্বিমত নেই। ও ঠিক আছে, যদি নষ্ট হয় আমি একটা সময় ফেলে দেবো, কিন্তু যেটা হয়েছে আমি চাই সেটা সুস্থ হবে। হ্যাঁ সেটাই, সেটা ধরুন দুটো হোক কি একটা হোক, সে সুন্দরভাবে মানুষ হোক, হ্যাঁ, সে সুন্দরভাবে বড় হয়ে উঠুক, ওতেও ওদের মা বাবা হ্যাপি, আমরাও হ্যাপি। আমি ওই জোর করে ওষুধ খাইয়ে করে আমি একদম পক্ষপাতী না। হ্যাঁ দাদা, ব্রিডিং এর সময় ধরুন একটা কোনো নিউট্রিশনের দরকার লাগছে, তখন আপনি মেডিসিনটা তুমি দিলে আলাদা জিনিস, বা কোনো হোমিওপ্যাথিক ও অ্যালোপ্যাথিক বা কিছু, সেটা আলাদা ব্যাপার না। আমি যেমন খুব সত্যি কথা, আমি তোমার কাছ থেকে শুনে এবং ইয়ে করে তোমার গাইডলাইনে চলে আমি যেমন অ্যালোপ্যাথিকটাকে পুরোপুরি আমি অফ করে দিতে চাই। বুঝতে পেরেছি। আমি অ্যালোপ্যাথিকের আর কোনো রকম মেডিসিন রাখবো না। আমার যা মেডিসিন সত্যি কথা তোমার কাছ থেকে আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা এই ব্যাপার, এই তো তুমি বললো হ্যাঁ দাদা এই দাও, আমি দিয়েছি, আমি স্টপ করে আমিও ওই ওষুধ দিতেই আমার দরকার নেই। হ্যাঁ ঘরে আছে, ঠিক আছে চলো, হ্যাঁ নষ্ট হবে, ঠিক আছে একটুখানি দিলাম। কিন্তু আমি চাই যে ওরা ন্যাচারালভাবে, প্রাকৃতিকভাবে ওরা তৈরি হোক, তার জন্য খাবার খাক। এক্স্যাক্টলি। এবং হ্যাঁ সেটা দেখলাম আমি, খাবার দাবারে ভালো যত্ন আছে। আর একটা জিনিস আমি দেখলাম যে আমি যত ন্যাচারাল ফুডের দিকে আমি যত নজর দেবো, সত্যি কথাই এদের এই সিড মিক্স যেটা, এটার খরচ অনেক কমে যাবে। কারণ দিনকে দিন যা খরচ বাড়ছে তাতে সেটা বড় কথা না। এখন দেখো, এখন না এটা খুব একটা বড় কথা। দেখো ব্যাপারটা এখন একটু ডিসকাস করি। আজকে ধরো তোমার সামর্থ্য মোটামুটি আছে, আমারও আছে। আমাদের চ্যানেলে আমার যারা দর্শক বা আমাদের যারা দর্শক, তাদের মধ্যে অনেকে স্কুল স্টুডেন্ট আছে, কলেজ স্টুডেন্ট আছে, 100 তো তাদের কাছে ওই সিড মিক্সটা কিন্তু অনেক বড় মূল্য, তাই তো বড় মূল্য পে করে আপনাদের কিনতে হচ্ছে। ফলে ন্যাচারাল যেটা শাক সবজি ভেজিটেবলস, এটার ওপর ফোকাস করুন, দেখবেন পাখি সুস্থ থাকবে। এবার যেটুকুনি দিলে নয় দানা, সেইটুকুনি দিন। আমার কাছে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে ন্যাচারাল ফুড যত আমি প্রোভাইড করবো এদেরকে, এরা কিন্তু তত সুস্থ থাকে। একদম একদম। কারণ আমি দেখেছি, আমি যদি বিকেলের দিকেও হয়তো কেউ একটা আমাকে আখের টুকরো দিয়েছে, আমি বিকেলের দিকে নিয়ে এসে আমার পাখিকে দিয়েছি, ওরা ও ঠিক আছে ছেড়ে দেন। ওরা কিন্তু সেই মানে আখের আঁশ পর্যন্ত রাখেনি, আখ খুব খেতে ভালোবাসে, সুতোর মতন করে ছেড়ে দেয়। আমি তো এই যে সকালবেলা আখ দিয়েছি, বাড়িতে যখন এলাম লাভবার্ডকেও দিয়েছি, ওরাও ছেঁড়াছিড়ি আরম্ভ করে রসটা খায়। ওটা খুব যতটা ন্যাচারালে রাখতে পারেন আপনারা রাখার চেষ্টা করুন। রসটা খুব উপকারী, একদম। আখের রসটা আমাদের শরীরের পক্ষেও, যেমন লিভারের পক্ষে ভালো, ওদের পক্ষেও খুব উপকারী। আমি যেমন নিম পাতা, তুলসী পাতা, মানে এগুলো পড়তে পায় না, আমার বদ্রিকে আমি দিয়ে রেখেছি, খুব ডিওয়ার্মিং তুমি কিরম ভাবে করো? ডিওয়ার্মিং বলতে আমি তো একটা সময় তোমার ওই অ্যালোপ্যাথিক যখন ইয়ে করতাম, তখন তো যত রকম ইয়ে ছিল ওইগুলো। এখন কি মানে এখন মোটামুটি আমি সত্যি কথা বলছি, আমি ওই নিম পাতা, কালমেঘ, থানকুনি পাতা, সজনে পাতা, তুলসী পাতা, মানে ভ্যারাইটিস অফ পাতাস ইউজ করছে, লিভস ইউজ করছে, কলমি শাক। এবং এটা ঠিক কথা, আজকে আমার কাছে ফোন আসে, আজকেও একটা ফোন এসেছিলো, প্রচুর মানে বড় বড় অনেক এক্সপিরিয়েন্স ব্রিডার, তারা অনেক দিন থেকে চ্যানেল, মানে যবে থেকে চ্যানেল ফলো করছে, হয়তো আমার ভিডিও বলা ভালো লেগেছে, ভিডিও ভালো লেগেছে, উপকার পেয়েছে, তারাও মানে সুইচ করছে ন্যাচারালে এবং হোমিওপ্যাথিক। এটাই আমার মেন উদ্দেশ্য ফ্রেন্ডস, যে সুইচ করুন হোমিওপ্যাথিক নাহলে ন্যাচারাল, বিশেষ করে ন্যাচারালে দরকার পড়লে হোমিওপ্যাথিক ইউজ করুন। হোমিওপ্যাথিকে বড় বড় ডিজিজকে মেনটেন করা যায়। হ্যাঁ অত্যাধিক মাত্রা এমন কিছু হয়ে গেল সেখানে অ্যালোপ্যাথিক নিশ্চয়ই দরকার, কিন্তু হোমিওপ্যাথিককে কোনো ছোট হিসাবে ধরবেন না। অনেকেই ধরেন যারা অ্যালোপ্যাথিকের ওপর কাজ করছে, তার কাছে হোমিওপ্যাথিকটা কোনো গুরুত্ব নেই, কিন্তু আমার কাছে সব মেডিসিনেরই গুরুত্ব আছে, সেটাই আমি সবাইকে সাজেশন দিই। আর একটা প্রশ্ন ছিল যে ভি প্লাস ইউজ করার পর, আমি কোনো প্রমোশন চাই না, ইউজ করার পর কী রেজাল্ট পেয়েছো? আমি দাদা কালকেই বোধহয় কালকেই তো তোমায় ফোন করে বললাম, পরশুদিন, গতকাল না পরশুদিন, যে দাদা এমন অবস্থা, মানে ওইটে না পেলে ওরা পাগলের মতন হয়ে যায়। মানে খুব সত্যি কথা, আমার পাখি যতটা খায় ভি প্লাসটা ওদের ফুডের সঙ্গে যেরমভাবে ওরা খায়, গত দুদিন ধরে ওরা সে তুলনায় কিন্তু মানে অনেকটাই কম খেয়েছে। মানে ওদের কিরম যেন একটা আরও যে না নেই, হয়তো দেখুন আমাদেরও যেটা হয় যে আমার হয়তো একটা জিনিস ভালো লেগেছে, হ্যাঁ এবার কন্টিনিউ হতে হতে আলাদা ব্যাপার, ঠিক আছে চলো। কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিস আমি দেখলাম যে
ক্ষতির তো নেই, উপকারে ভর্তি। আর পাখি ভালোবাসে। পাখি ভালোবাসে এবং সবচেয়ে বড় কথা কি ভি প্লাস দিলে যেটা হচ্ছে যে আমি দেখছি যে আমার মেডিসিনও অনেক কম লাগছে। এক্স্যাক্টলি। মেডিসিনটা আমার কম লাগছে। আজকে তুমি তো বাচ্চাগুলোকে দেখলে, এ কিন্তু ওই পুরো ভি প্লাসের যে ইয়ের গ্রোথ ওপর খুব ভালো হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের, গ্রোথ খুব ভালো হয়েছে। তা যাই হোক ওই দুটো এবার নিচে লাভ বাটের বোধহয় ওর ওখানে দুটো হয়েছে। আমি খুব সত্যি কথা আমার না মানে কী বলো তো, আমার না যখন এই বাচ্চাদের ইয়ে করতে যাই না আমার কিরকম একটা ভয় লাগে। বুঝতে পেরেছি, ওটা আস্তে আস্তে পাখির সঙ্গে থাকতে 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 কেটে যাবে। যে ধরবো আমি এই হাতে ধরবো, কিছু যদি বাচ্চাটা যদি কোনো রকম বুঝতে পেরেছি, এইসব চিন্তা করে, তারপর ওর মা বাবা যদি ভয়ের পর না ঢুকতে চায় এইসব চিন্তা ভাবনা করে না আমি চট করে ইয়ে করতে চাই না। কিন্তু আমি দেখলাম যে না আমার এমনি যতটুকু দেখা যায় লাভ বার্ডের বাচ্চাগুলো দেখলাম মোটামুটি যে না ঠিক আছে। আর তুমি তো দেখলে লাভ বার্ডের ওই দুটো ব্লু মার্কসের বেরিয়েছে বাচ্চা, ওরাও দিব্যি উঠছে খেলছে ইয়ে করছে, ঠিক আছে চলো থাক। এই জন্য বলছি যে এক তো ন্যাচারাল, দুই হচ্ছে ও মেডিসিন যদি ইউজ করতে হয় হোমিওপ্যাথিক করো। হ্যাঁ, হোমিওপ্যাথিকের একটা জিনিস কি, হোমিওপ্যাথিক তোমার রুট থেকে শেষ করে দেবে। হ্যাঁ একদম, মানে মূল থেকে ঠিক মূল করে থেকে দেবে। শেষ করে দেবে, কিন্তু একটু সময় লাগে। আর অ্যালোপ্যাথিক হচ্ছে যে সিচুয়েশনে কাজ করে, সিচুয়েশনে কাজ করে। হ্যাঁ, এবার যদি বেশি বাড়াবাড়ি যায়, তখন তো অ্যালোপ্যাথিক তখন তো দিতেই আমার হবে, অ্যালোপ্যাথিক সেটা তো দিতেই কিছু হবে। করার নেই, কারণ আগে তো ওকে বাঁচাতে হবে, তারপর তো হোমিওপ্যাথিক আমি সেইভাবেই যে এখন চিকিৎসা করি সেটা একটা শেয়ার করি আপনাদের সঙ্গে। দেখবেন আপনারা তো জানেনই, সিভিয়ার কন্ডিশন কিছু দেখলে আগে অ্যালোপ্যাথিক দিয়ে তাকে আগে ব্যাক করে নিয়ে আসা, দেন হোমিওপ্যাথিক চালু করে তার রুট কজ থেকে তাকে প্রবলেমটা সলভ করা, একদম এটাই আমি করি। আর হোমিওপ্যাথিকের তো এখন একটা সুবিধা হয়ে গেছে, বায়োকেমিক হয়ে গেছে, অনেক কিছু সুবিধা হয়ে গেছে, অ্যাডভান্স হচ্ছে না সব অ্যাডভান্স হচ্ছে, যার জন্য এইটা। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে মানে এটা আমি ওনার অ্যাড করার জন্য বলছি না কিছু না, আমি নিজে ইউজ করে দেখেছি। যারা ভি প্লাস ইউজ করেননি, কারুর কোনো কথা কান্না দিয়ে ভি প্লাস ইউজ করে দেখুন। কারণ আমি সত্যি কথা বলছি, আমার পাখির যদি বলেন যে দাদা আপনার পাখিদের ভিডিও করে পাঠান, আমি অবশ্যই পাঠিয়ে দেবো। কারণ আমার পাখি হেলদি এবং দিব্যি তারা হ্যাপি আছে, হ্যাপি। ওরা উড়ে খেলে দিব্যি তারা সময় কাটিয়ে দিচ্ছে, যে ওই বসে থাকা এক জায়গায়। হ্যাঁ দেখুন, একটা সময় তো আমাদেরও একটা রেস্টের, হ্যাঁ একটা চুপচাপ জায়গায় বসি, কিন্তু যতক্ষণ ওরা আছে, যদি সামনে নিয়ে যেতে পারতাম দেখাতাম যে ওরা মানে কন্টিনিউ ওরা কিন্তু ইয়ে করে যাচ্ছে। ওই জন্য বলছি যে ভি প্লাস ইউজ করলে মেডিসিনও অনেক কম লাগে। একদম একদম। আর ওই ন্যাচারাল শাক পাতা ওর মতন জিনিস নেই, না সত্যিই নেই, ন্যাচারালের মতন জিনিস নেই। বন্ধুরা চেষ্টা করুন ন্যাচারালের দিকে, পাখিকে হ্যাবিট করার চেষ্টা করুন। তো আজকের পডকাস্ট, এটা আমার সেকেন্ড পডকাস্ট। আমি একটা জিনিস বলে দিই এর মধ্যে, যেটা হচ্ছে যে আমি খুব সত্যি কথা, আমি যাদের কাছে, যেমন আমি লাভবার্ড যে বন্ধুটার কাছ থেকে এনেছি, এই কদিন আগে ওর বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, তা ওর স্ত্রী আমায় জিজ্ঞেস করছে, দাদা শুনলাম যে আপনি নাকি নানা রকম খাবার দেন, তুমি তো জানো যে কোন কোন পাখি তোমার কাছ থেকে নিয়ে গেছি, তোমার এই বাড়ি থেকে গেছে। বলছে হ্যাঁ, একদিন গিয়ে দেখে এসো। এখন তোমাদের পাখি চিনতেই পারবে না, সব খাচ্ছে। বলছে ভাত গিয়ে দেখে এসো, তো তোমার হাজব্যান্ড তো গিয়ে দেখেছে। বলছে কি বলছো, কি ও যা করেছে। হ্যাঁ, আমি একটা জিনিস করেছি কি, মানে আমার নিজেরও সেটা কষ্ট লেগেছে, কিন্তু আমি দেখলাম যে না, যদি এরমভাবে না করি এদেরকে অভ্যস্ত করানো যাবে না। আমি দিয়েছি যে এটা খাও, তবে আমি অন্য খাবার। বুঝতে পেরেছি, বুঝতে হয়েছে ওদের। এবং একটা সময় দেখা গেছে যে হয়তো আমি সকালবেলা ওদেরকে দিয়েছি, সেটা হয়তো দুপুরে যখন কোনো উপায় পায়নি বাধ্য করে খেয়েছে। হ্যাঁ সে তো দেখুন এমার্জেন্সিতে এদিক ওদিক করতেই হবে। এবার হয়তো কম খেয়েছে, কিন্তু খেয়েছে। এই যে খাবার যে অভ্যেসটা, খুব ভালো গাইডেন্স পেলাম। ধরুন আপনি যে হ্যাবিট করানোর চেষ্টা করছেন না, হ্যাবিট করানোর সময় যেটা ধরুন দানা খেয়ে অভ্যস্ত, দেবেন না দানা, মরবে না। সেই সময় খাবার যখন ভুকটা, মানে আমাদেরও যখন খুব খিদে পায়, দেখবেন যা হাতে সাথে একটু খেতে ইচ্ছে করে পেট ভরার জন্য, তেমনি ওদেরও ধরুন যেটা আপনি চাইছেন যে ও খাক, সেইটা অল্প বিস্তর দিন, একদিন দুদিন 5-6 দিন দেবার পর দেখবেন ওটাই খেতে লাগবে। এটাই করে করে হ্যাবিট করো একদম, যেটা দাদাও করিয়েছে। এখন তো মানে এখন সত্যি কথা বলতে কি, এখন যদি আমি সকালবেলা ওদের দানা দিই, ওরা কিন্তু ছটপট করে। মানে সকালবেলা ওদের ওই আমি যেটা করি, ওদের মর্নিংয়ে তোমার ওই ছোলা গম এইটা দিই। আচ্ছা, ওই বেলার দিকে তোমার ওই
সবজি যা আছে সবজি। ওইগুলো দিই, অল্প একটু ভাত দিয়ে আছে। যেমন ওই যে তোমার ভেজিটেবিল অয়েল, আমি সোয়াবিন অয়েলটা আজকে যেমন সোয়াবিন অয়েল আর তোমার ওই ব্ল্যাক সল্ট যেটা বুঝতে বিট পেরেছি। নুনটা দিয়ে আমি মেখে দিয়েছি। তা আমি ওটা এক ফুটেও আমি ওটা ইউজ করি, তোমার ওই রক সল্টটা পেরেছি। আর তেলটা এক ফুটে ইউজ করি, করে দিই, ওরা দিব্যি খেয়ে নেয়। হ্যাঁ, নিশ্চয়ই সুস্থ আছে, ভালো আছে, ওড়াউড়ি করছে, এর থেকে আর কি চাই। তো বন্ধুরা, আজকে দেবাশিসদার থেকে আমরা অনেক নলেজ পেলাম, এবং সত্যি কথা বলতে এই ভিডিওটা আমরা যারা বার্ডস লাভার তাদের কাছে খুব সুন্দর, কারণ ছোটোবেলা থেকে উনি যে ঘটনাগুলো বললেন খুব মানে খুব অলৌকিক ব্যাপারটা আমার কাছে ফিল করলাম। বাট টিপিক্যাল যারা বিজনেস করেন পাখি নিয়ে তাদের ভাল লাগবে না হয়তো। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি ব্যাক টু ব্যাক এরকম প্রত্যেক স্যাটারডে আর সানডে একটা করে পডকাস্ট রেডি করবো। আমি আননোন ফেসকে আপনাদের সামনে নিয়ে আসছি যে আপনারা জানুন, বুঝুন, কারণ আমরা রিলেট করতে পারবে। আমরা প্রত্যেকেই একই স্টেজে আছি, যে পাখি নয় কেউ পুষছি, নয় কেউ প্রবলেমে আছি বা পোষবার চিন্তা করছি। ফলে একজনের এরকম স্টেজের অভিজ্ঞতা আমরা যদি শেয়ার করতে পারি চ্যানেলের মাধ্যমে, আমি আমার কথা বলছি, তাহলে আপনারা আরও লাভবান হবেন। এটাই আমার মেন উদ্দেশ্য, আর একটা যে জিনিস- যারা ফিরে আসছে চ্যানেল, মানে যারা আসছেন আপনারা চ্যানেলে, আপনারা লাভবান, মানে ভুলে যান তারপর আমাকে, কোনো অসুবিধা নেই, বা চ্যানেলকেও ভুলে যান, কিন্তু কিছু নিয়ে যান চ্যানেল থেকে। হ্যাঁ, বলো। একটা জিনিস যেটা বলতে চাইছি যে তোমার ওখানে গিয়ে আমি বলেছিলাম ওই তুমি যেটা বলে সাউন্ড থেরাপি, সাউন্ড থেরাপি, হ্যাঁ, সাউন্ড থেরাপি একটা বিরাট বড় জিনিস। এইটে মানে এতটাই কাজের জিনিস আমি দেখেছি। আমি মাঝে মধ্যে এদেরকে করি, আমি রেগুলার করি না, মাঝে মধ্যে এদেরকে আমি ওই কোনো রকম আওয়াজ, জলের আওয়াজ বা পাখি ডাকছে ইয়ে করছে, মানে আমি দেখেছি এরা যে কি খুশি হয়, হ্যাঁ, 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 এবং এদের মধ্যে না একটা আলাদা রকম চাঞ্চল্য চলে আসে। এক্স্যাক্টলি দাদা, আমি যা করি প্র্যাকটিক্যাল করেই তবে বলি। আমি তোমাকে বললাম না যে দাদা আমি কিন্তু জানতাম না, কিন্তু হঠাৎ একদিন আমি ওরকম ওদের সামনে ইয়ে করাতে ওরা দেখলাম যে মানে লাফালাফি শুরু করে দিচ্ছে। আমি তখন চিন্তা করেছিলাম যে না, এইটা তো তার মানে ওদের খুব ভালো কাজ দেয়। আমার ছেলে যখন ছাদে আসে ও কিন্তু করে কি, ও কিন্তু রেগুলার ওই একটা যে কোনো একটা সাউন্ড ওদের সামনে ও চালায়, চালায়। দরকার, এটা আপনারাও করতে পারেন, খুব ইজি ব্যাপার, এর জন্য মাথাপিছি কিছু করতে হবে না। কিচ্ছুর দরকার নেই। ন্যাচারাল সাউন্ড যেটা, সেটা বা জলের আওয়াজ হোক, জঙ্গলের আওয়াজ হোক, এইগুলোকে একটুখানি আপনার সেট আপে প্লে করুন, কোনো অসুবিধা নেই। দেখবেন আপনার পাখি মেন্টালি খুব হ্যাপি থাকবে এবং ব্রিডিংয়ের সময় খুব ভালো কাজ করবে এটা। তো অনেক রকম আমরা ডিসকাস করলাম, অনেক রকম নলেজেবল ডিসকাশন হলো দাদার সঙ্গে, আমরা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনারাও যদি আপনাদের ঘটনা শেয়ার করতে চান, আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আসতে পারেন, বা অনলাইন আমি পডকাস্ট শুরু করতে যাচ্ছি, যেখানে আমি পৌঁছতে পারবো না, যেখানে পৌঁছতে পারবো সেখানে তো আমি ডেলি সপ্তাহে যাচ্ছি। যেমন আগের সপ্তাহে গেছিলাম দিদির কাছে, উনি একজন ইউটিউবার, আজকে দাদার মানে আজকে এই এপিসোডটা আপনারা দাদার সঙ্গে, দেবাশিস দার সঙ্গে দেখছেন। তো আজকে এইটুকুনি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসুবিধে হলে হোয়াটসঅ্যাপ করুন। নমস্কার। নমস্কার।